মুহতারাম হাজিরিন, বলতে চাই আবার নতুন করে সেই জাহেলিয়াত সমাজকে গ্রাস করতে উদ্যত হয়েছে। এই জাহেলিয়াত থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একটা সমাজ বিপ্লবের মধ্য দিয়ে, একটি বৈপ্লবিক পরিবর্তনের মধ্য দিয়ে সোনালী সমাজ কায়েম করেছিলেন, আর যদি আবারও আমরা চাই যে আমাদের এই সমাজটাকে আমরা পরিবর্তন করব, আমরা আবার সেই সোনার মদিনার সুন্দর সোনালী সমাজের এই পরিবেশ আমরা আমাদের সোনালী সুন্দর এই ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপহার দিতে যদি চাই, আল্লাহর কসম খেয়ে বলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। বিকল্প কোন রাস্তা নাই। তোমাকে আল্লাহর পয়গম্বরের আদর্শের কাছে আসতে হবে। তোমাকে সেই সোনার মদিনার সভ্য সমাজ থেকেই তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রশ্ন হলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনকিলাব, এই বিপ্লব, এই পরিবর্তন কিভাবে এনেছিলেন? আল্লাহ নবীর কাছে এমন কি জীবন কাঠি ছিল যার ছোঁয়ায়, জাদুকরী ছোঁয়ায় এইরকম একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল? কোরআনে কারীমের তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সেই বৈপ্লবিক কর্মসূচিটাই বর্ণনা করেছেন। ধাপে ধাপে তিনি কিভাবে স্টেপ বাই স্টেপ সেই বর্বর সমাজটাকে সুন্দর সমাজে পরিণত করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি হুয়াল্লাযী বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আল্লাহ বলেন যে তিনি নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ মানুষদের কাছে একজন রাসূল প্রেরণ করলেন। রাসূলাম মিনহুম, সেই অশিক্ষিত মূর্খ একটি পশ্চাৎপর বেদুইন মরু সভ্যতার একটি জাতির মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত একজন রাসূল প্রেরণ করলেন। সেই রাসূল 4 দফা কর্মসূচি নিয়ে আল্লাহর পক্ষ থেকে আগমন করলেন। কয় দফা কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ। 2 নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাবুল্লাহ। 3 নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত। 4 নম্বর কর্মসূচি ছিল তাজকিয়া। তিলাওয়াতে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহ, হিকমত